বাবা আর দিকে খেয়াল রাখছো। ঠিক আপনার লাই তো আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করি আপনার লাই করার জন্য। আজ যে যন্ত্রণা করে। এই তো হেলেই ইনজেকশন নিয়ে আইছি। গতকালকে আমি একজন বৃদ্ধ মাকে নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা দেখেছেন যে আজ থেকে 6 দিন আগে ওনাকে যখন মানুষের বাড়িতে সহযোগিতা চাইতে গেছে তখন ওনাকে নাকি কুকুরে আঘাত করছে। তো আমার সেই ভিডিও দেখে যে আমি বলেছি যে ওনার কিছু ইনজেকশনের দরকার, যে কুকুরে আঘাত করলে যে ভ্যাকসিনগুলো দরকার সেটার দরকার। পরে মোহাম্মদ জাহিদ আল সাইদ ভাই তিনি ওনার জন্য 550 টাকা দিয়েছেন, এবং মোহাম্মদ সজীব ভাই তার বাড়ি খাসেরহাট তিনি 550 টাকা দিয়েছেন। তো আমরা দুইটা ওনার জন্য রেবিক্স এজেন্ট বিসি রেবিক্স দুইটা বিসি আনলাম। এটা আনতে গেছে এখানে 980 টাকা। ডাক্তার আপনি কাজ শুরু করেন। আর এখানে যে আমরা 1100 টাকা তুলছি এখনো 120 টাকা আছে, 20 টাকা 50 টাকা এই 100 টাকা এনেন। এই ভ্যাকসিন দেওয়ার পর আবার কয়দিন পরে দিতে হবে ডাক্তার? 3 দিন পরে। 3 দিন পরে আবার শনিবার দিতে হবে, আজকে দিলে আবার শনিবার। আজকে এই যে আমরা যেই টাইমে দিছি না, আবার আপনি শনিবারে ইয়া করবেন। তো দেখেন আমি এই জায়গা এখন চলে আসলাম। তো ওনার এই ইনজেকশনের জন্য গতকালকে যখন টাকা আমার হাতে রাত্রে 10টার দিকে আসে, তখন আমি দিনের বেলা এই ডাক্তারের কাছে টাকা দিলাম যে লালমোহন থেকে এই কুকুরে আঘাত করা যে রেবিক্স বিসি এই ইনজেকশন এটা আনার জন্য। পরে পুরো লালমোহন অনেক জায়গায় খোঁজাখুঁজি করছে, পা নাই, পরে অনেক দূর থেকে তিনি এটা নিয়ে আইছে। আনার পরে কিছুক্ষণ আগে যখন আনছে আইনা আমরা ফ্রিজে রাখছি, ফ্রিজে রাখা নাকি এই ভ্যাকসিনটা দিতে হয়। পরে এখন ওনার বাসা আমার ওখান থেকে প্রায় 10 কিলোমিটার হবে। অনেকের কাছে জিজ্ঞাসা করে 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 এখানে চলে আসলাম। তো উনি কোথায় থাকে একটু 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 দেখাইছেন। আহা আহা মানুষের জীবন। এই যে ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে কিন্তু এই অসহায় এই বৃদ্ধ মাটি এখানে বসবাস করেন। মানুষের কাছে সে এটি মোটামুটি জীবন জীবিকা তার নির্ভর করেন। তো এটা হচ্ছে তার ঘর, যদিও এখানে পর্যাপ্ত পরিমাণ লাইট না থাকার কারণে আমরা ফাঁসে যে ঘরটা ছিল ওনাকে নিয়ে সেখানে ওই ইনজেকশনটা ডাক্তার করতেছে। আর এখানে পায়ে আঘাত করছে, ব্যথা করে প্রচুর। ওই ফ্রিজের ভিতরে রাখা দিব, রাখার পরে শনিবারে এই টাইমে এখন যাত কোনো করাইছি না, এই সময় এই যে ওরা যারা আছেন ওগো খেয়াল থাকবো। এখন একদিন দোয়া করে নিজের ঘরে আমরা পৌঁছাই দিয়ে যাইতেছি। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে একটু লাইটটা মানে উঠেন আপনি আস্তে আস্তে একবারে দেখ। হ্যাঁ এই যে উনি এই জায়গাটায় থাকে। তো আমরা গেলাম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গেলাম। আসসালামু আলাইকুম। বাবা আর দিকে খেয়াল রাখছো। আপনার লাই তো আমার যতটুকু সামর্থ্য আছে আমি চেষ্টা করি আপনার লাই করার জন্য। আল্লাহ খেয়াল রাখছো বাবা। ঠিক আছে আল্লাহ খেয়াল রাখছো। ঠিক আছে। হ্যাঁ